হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারিনি। আর এমনিতে আমার গলার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ বা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ যে গলাটা আমার অনেকটাই বসে রয়েছে। আজ কিছুদিন বাবদ আমার গলাটা এভাবেই রয়েছে, ঠিকই হচ্ছে না। তো কি করব, ব্লগটা আমি দিয়েই দিলাম। যাই হোক, যেমনই হোক, এই ভয়েসেই আমি দিয়ে দিই, ঠিক আছে? তো সকালে যে বাসি কাজ আমার, যে ছড়া ঝাঁট ফাঁট সবই হয়ে গেছে। তো বিছানাটা গোড়াতে বাকি ছিল, আর বাবু বাইরে মুখ ধরছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাবুকে পড়াতে আসবে ওর দিদিমণি, কেমন? আর বাবু এমনি তো স্কুলও যাবে, তো তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবুর দিদিমণি পড়াতে এসে গেছে। তো আমি, জানো তো বন্ধুরা, কালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো আসার পথে ওখানে রাস্তায় মানে মাছ বিক্রি হচ্ছিল, তো মাছ কিনেছি। আর আসতে তো সন্ধ্যার মুখ হয়ে গেছিলো, তো মাছগুলো আর বাছিনি, ওই রকমই চিকচিকা সময় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো বরফ বেঁধে গেছে। তো এগুলাকে আমি জলে প্রথমে ছেড়ে দিচ্ছি। এই দুটো মাছই কিনেছে। ওই বড় একটা, ওই মাছটা, বড় মাছটা হলো মৃগাল মাছ, ঠিক আছে? তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো মাছটা কেটে নেব। প্রথমে মাছটা কাটতে হবে। আর জানো তো বন্ধুরা, মাছ কাটতে অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ আমাদের বটিনটা অনেকটাই ছোট, ঠিক আছে? তো বড় মাছটা কাটতে অনেকটাই অসুবিধা হয়েছিল। আর এই মাছ কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, তারপরে রান্না করে নেব। আর আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে রান্নাটা, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমার। তো এদিকে তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি ঝিঙে আলুটা তুলে দিয়েছি। আর এবছরের প্রথম ঝিঙে আমি রান্না করছি। এখন ঝিঙের তো প্রচুর পরিমাণে দাম। তোমাদের দাদাভাই তো কিনতেই চায় না, ঝিঙা তো ওর পছন্দই না, কিন্তু ঝিঙে আমার প্রচুরই পরিমাণে পছন্দ। সবজির মধ্যে সব থেকে ঝিঙেই আমার বেশি ভালো লাগে। আর মাছ দিয়ে ঝোল করলে তো আর দেখতেই হবে না। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর ওইদিকে চুনো মাছটা দেখেছিল না, ওই চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর দেখো আগুনটা গনগন করছে, তো এই আগুনে আমি বেগুন পোড়া করবো। ওকে বন্ধুরা, গুড ইভিনিং। একবারে দেখা হচ্ছে বিকেল 5টার সময়। তো আমি এখন একটা কাজ করব, সেই কাজটা তোমাদেরকে দেখাচ্ছি কী কাজ এখন আমি করব। আর এটা আমি এনেছিলাম বাপের বাড়ি থেকে। তো সকালবেলায় তো অনেক ব্যস্ত থাকি, তো বাবুর স্কুল থাকে, রান্নাবান্না থাকে, তখন আর এই কাজটা করতে পারবো না। তো এখনই করে নিয়ে রেখে দেব, কেমন? চলো তাহলে দেখছি। আর একটা জিনিস দেখাচ্ছি দুজনকে। দেখো, পাশের বাড়ির দুটো বাচ্চা এসে গেছে। এখানে দোলনা টাঙানো আছে, তো ওরা দুলছে দেখো, আর খেলছে দুজনে। তো আমি বসে বসে ওদেরকেই দেখতেছিলাম। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। কেমন কেমন লাগছে ওরা খেলছে? ভালো লাগে না দেখতে এরকম? সে যাই হোক বন্ধুরা, তো বাইকটাও ঝাঁটাতে আমার বাকি আছে, কেমন? এই দেখো বন্ধুরা, শামুকটা ছিঁচে একবারে জল দিয়ে রেডি করে রেখেছি। তো আমি শুধু বাকি আছে বাইকটা ঝাঁটা। তো বাইকটা আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি শামুকটা ছাড়াতে বসে যাবো। আর জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে না, মানে বাপের বাড়ি মেদিনীপুরে, তো ওখানে হচ্ছে নদীর ধারের কাছেই আমার বাপের বাড়ি। তো মা নদী থেকে এই শামুকগুলো এনেছিল। তো আমি যখন কালকে বাপের বাড়ি গিয়েছিলাম, তখন মা এগুলো দিয়েছিল। আর না হলে তো তুমি কিনা যে শামুক খাবে না, তার কোনো স্বাদ থাকে না, কেমন? তার জন্য মাকে বলে, মা দিয়ে দাও। মা দিয়ে দিচ্ছে। তো আমি সকালে তো ছাড়াতে পারবো না, তার জন্য আজকে বিকেলে আমি ছাড়িয়ে নিয়েছি। তো কালকে ঝটপট রান্নাটা করে নিতে পারবো। আর আমার বাইক ঝাঁটাও দেওয়া হয়ে গেছে, আমি এদিকে শামুক ছাড়াতে বসে গেছি। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে, কেমন? আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। অবশ্যই সাবধানে থেকো, কেমন? আর টাটা। আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। তো নতুন একটা ব্লগে তোমাদের সাথে কালকে আবারও দেখা হচ্ছে, কেমন? আর জানো তো বন্ধুরা, এই শামুক ছাড়াতে ছাড়াতে না কিছুটা অন্ধকার ভাব হয়ে এসে গেছিলো। এত মশা কামড়াইছিল আর কি বলবো। আর একটা কথা, আর ঝিঙে দিয়ে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম না, ওটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো।